দেব মানেই চমক আর খাদান মানেই চমকপ্রদ। হ্যালো বন্ধুরা, আমি তথাগত তথাশ্রী একসঙ্গে তোমাদেরকে স্বাগত। এখন আমি খাদানের বিভিন্ন পোস্টার যেগুলো আজকে বেরিয়েছে বিভিন্ন আর্টিস্টদের, তা সেটা নিয়েই কথা বলবো। তো দেখুন, আনন্দবাজার প্লাস বা আনন্দবাজার অনলাইন যেটা রয়েছে এখানে, তাদের সেখানে আপনারা খাদানের যে থাম্বনেলটা ইউজ করেছি সেখানে সবার লুকসটা দেখতেই পারছেন। সেটা দেবের হোক, সেটা তো আউটস্ট্যান্ডিং লাগছে এবং এটার লুকসটাই ভাইরাল হয়েছিল, মানে হেঁটে আসছে যে শুটিং হচ্ছে সেই সিনগুলো, আমি তো সেগুলো দেখেছিলাম, আপনারাও দেখেছেন সেগুলো, সেটা জানেন। যিশুর যে ক্যারেক্টারটা বলি, আমার সেই পুরনো যিশুকে যেন খুঁজে পাচ্ছি, ওই জিনিসটা জাস্ট হেভি লেগেছে যিশুর পোস্টারটারে। আমার বেশ ভালো লেগেছে ওখানে। আমি যদি ইদিকা বলি, ইদিকারটা আমার নর্মাল লেগেছে, ইদিকারটা আমার এক্সট্রাঅর্ডিনারি কিছু লেগেছে সেটা আমি বলবো না, ভালো লাগছে দেখতে, আমার খুব ভালো লাগছে। এবং সঙ্গে যেই মেয়েটি রয়েছে মানে তাকে আমরা প্রধানে দেখেছিলাম, এই পরাণ ব্যানার্জির ছেলের গার্লফ্রেন্ড হিসাবে। তো তার তার লুকসটাও আমার এখানে ভালো লাগছে, তাকে মানিয়েছে এই জায়গাতে। আমি যদি বলি এখানে বরখা বিস্টের কথা, বরখা বিস্টে এই ক্যারেক্টারটা বেশ ভালো রকম মানিয়েছে এবং লুকসটাও ইউনিক লাগছে, আমার দেখে বেশ ভালো লাগলো। এরকম ক্যারেক্টার মানে সেই রকম ক্যারেক্টার দেওয়ার প্রয়োজন। বরখাকে নিয়ে কিন্তু এখানে খুব একটা এক্সপেরিমেন্ট হয়ই না, খুবই টাইপকাস্ট হয়ে গেছিলো তাকে একটা সাইডে, কিন্তু আমার মনে হয় এই কাজটা দিয়ে হয়তো তার একটা ভালো দিক থাকবে। এবং অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাচ্ছে, তার যে লুকসটা আছে সেটাও কিন্তু বেশ ইমপ্রেসিভ, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো পোস্টারে আমি যেটা থাম্বনেলে ইউজ করেছি, প্রত্যেকটা পোস্টারই কিন্তু ব্যাপক। এবার যদি আমি আদার্স দুটো পোস্টার যেটা তারা ফেসবুকে ছেড়েছে, সেটা আমি সেটা নিয়ে কথা বলি। আপনারা দেখতে পাচ্ছেন দেবের এই লুকসটা, উফ, মানে মানে লাইটের যেইভাবে কাজটা রেখেছে না, মানে শ্যাডোটাকে যেভাবে ইউজ করেছে, একটা আলাদা একটা যেন অ্যাকশন, একটা যেন সেই ব্রুটালিটি ব্যাপারটা যেন কোথাও যেন অনুভব করতে পারছি। একটা লাশ পড়ে আছে, পেছনে একটা গাড়ি আছে, গাড়ি হেডলাইটটা মারা, হেডলাইটের ছাওয়াটা আরও বড়, এটা মানুষটা। এবার বুঝতেই পারছেন ওই জায়গাটা জাস্ট হেভি লাগছে, খুবই অন্ধকারের মধ্যে রেখেছে এবং বোঝাই যাচ্ছে ওটা দেব, পরিষ্কার আমরা বুঝে যাচ্ছি। কিন্তু দেবের লুকস, চোখ হালকা হালকা করে যেগুলো বোঝা যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগছে, হাতে যেখানে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এই পোস্টারটা কিন্তু ব্যাপক হয়েছে, একটা মানে টপ ক্লাস একটা পোস্টার যেরকম হওয়ার প্রয়োজন, একটা মাসি পোস্টার যেরকম হওয়ার প্রয়োজন, এটা কিন্তু সেই জায়গাটা দেখে মন হচ্ছে সেরকমই লাগছে। ব্রুটালিটিতে থাকবে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, অ্যাকশান কিন্তু ফিরে আসছে, আবার সে নিজের ঘরানায় ফিরে আসছে, সেটা কিন্তু দেখে আমার বেশ ভালো লাগলো। এবার যদি আমি যিশুর পোস্টারটা কথা বলি, জাস্ট একবার দেখুন, মানে এটা জাস্ট মানে কিছু বলার নেই, মানে এরকম একটা ক্যারেক্টার, সে একজন খোল করতাল বাজাচ্ছে, একটা আলাদাই ব্যাপার। যিশুকে এই ক্যারেক্টারটা বেশ ভালো মানাবে, আগেও মানাতো, এখনও তাকে ভালো লাগছে। এবং তার যে ভয়েস ওভার, সে যেরকম কথা বলে সেটাও কিন্তু বেশ মানিয়েছিল। যেটা যিশুর যে ইন্ডিভিজুয়াল পোস্টারটা বেরিয়েছিল পেছন দিক থেকে, যেটা ফটোটা দেখা গেছিলো, সেখানে তার ভয়েস ওভার যেটা ছিল সেটাও কিন্তু বেশ ভালো। আমি কিন্তু খুব এক্সাইটেড, যিশুর অপোজিটে এখানে থাকবে এবং দেবের অপোজিটে এখানে সম্ভবত ডবল রোল হচ্ছে, এবং সম্ভবত না, ডবল রোলই আছে। বাবার যে মানে দেবের কী বলবো, মানে বাবা দেবের বউ হিসেবে থাকবে হয়তো সম্ভবত বরখা বিস্ট, এবং ছেলে দেবের বউ বা গার্লফ্রেন্ড হিসেবে থাকবে সম্ভবত ইদিকা। এবার দেখা যাক কাজটা কীরকম হয়। আমি কিন্তু এই কাজটা নিয়ে বেশ এক্সাইটেড আছি। এই পোস্টারগুলো জাস্ট আগুন লাগিয়ে দিল, এইটুকু আমি পরিষ্কার বলতে পারি। দেব মানেই চমক বারবারই থাকছে, এবারও সেটা কিন্তু প্রমাণ করে দিল। আপনারা যারা দেখেছেন কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, বেলাঘন্টা টিং করে দেবেন, যে নতুন কোনো ভিডিও দিই তার নোটিফিকেশন চলে যাবে, সে দেখতে পাবেন। আজ এ পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড টাটা।